আমরা কি দাবি পেশ করতে পারি না যে তিনজন আলেম এইভাবে পুরা বিশ্বের মিডিয়াকে ফাঁকি দিয়ে যেন পুরা বিশ্বের মিডিয়ারা মিথ্যা খবর ছেপেছে বা ইলেকট্রিক মিডিয়া মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ফিলিস্তিনের পরিস্থিতিকে তারা একটি অস্থিতিশীল পরিবেশ নয়, বরং শান্তিপ্রিয় পরিবেশ প্রমাণ করবার জন্য এই ইসরায়েলের তিনজন দালাল এইভাবে ইসরায়েল গিয়ে বলল তারা যে রক ড্রেমে গিয়ে তারা এটাকে ফিলিস্তিনের মসজিদে আকসা প্রমাণ করতে উদ্যত হয়েছে। পুরা জাতি গোষ্ঠী আজকে তাদের কারণে হতাশাগ্রস্ত, হতাশার নাভিশ্বাস ফেলবার চেষ্টা করছে। অতএব প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি নিবন্ধন করছি, ওদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনবার জন্য জোর দাবি পেশ করছি। এবং যে সাংবাদিক বৃন্দ আপনারা সংবাদ পরিবেশন করেছেন, বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া, আপনাদেরও এ বিষয়ে সংবাদ পরিবেশন করা উচিত বলে আমি মনে করছি। কারণ আপনাদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন বানিয়েছে বা মিথ্যাবাদী বানিয়েছে। আপনারা সংবাদ পরিবেশন করেছেন ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে, কিন্তু তারা প্রমাণ করেছে মিথ্যাবাদী হিসেবে যে ফিলিস্তিনে সবকিছু অক্ষতই রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা সুন্নি নামের কলঙ্ক, এরা জাতির কলঙ্ক, দেশের কলঙ্ক। এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যোগে যোগে এরা নিজেদের ধোঁকাকে সমুন্নত রাখবার জন্য মানুষকে ধোঁকা দিয়েই চলেছে। এরা ঈমান চোর, এরা আমল চোর। নামে রেখেছে সুন্নি, কাজে কোনো ঠং ঠং বলেই আমরা মনে করছি।